নিয়েছি বলে দিই শুনুন, এটা হচ্ছে মোহনপুরের নামের দুটো সেন্টার আছে। 200 ছেলে কথাটা সত্য নয়, কিছু ছেলে গেছে, তারা অ্যাকচুয়ালি মোহনপুর নামের আর একটা স্কুল আছে সেখানে সেন্টার, যেখানে তারা গেছে সেই সেন্টারটা নয়, তারা ভালো করে দেখেনি তাদের অ্যাডমিট কার্ডটা। সেই জন্য আমি যেটা বলে দিয়েছি, ওখান থেকে কিছু গাড়ির বন্দোবস্ত করে ছেলেগুলিকে নির্দিষ্ট ভেন্যুতে পৌঁছে দিয়ে, এবং ভেন্যু ইনচার্জকে বলে দিয়েছি তাদেরকে আলাদা করে বসিয়ে যতটুকু সময় নষ্ট হবে তাদেরকে যেন সেটা দিয়ে দেওয়া হয়, এটা বলে দিয়েছি। এবং দি সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল নাও। কিন্তু অ্যাড্রেসটা তারা দেখেনি, পরীক্ষার নামে শুধু মোহনপুর কথাটা আছে, তার মধ্যে আর একটা যে সেন্টারটা আছে সেই দুটোর মধ্যে নামের খানিকটা মিল আছে, কিন্তু অ্যাড্রেসটা আলাদা, এটা মাথায় রাখতে হবে। সেটা বলা হয় সামাও তারা মিস করেছে, তাতে কিছু যায় আসে না। আমরা আমাদের যারা অবজারভার আছেন তাদের বলে দিয়েছি ওদের গাড়ি করে নিয়ে নির্দিষ্ট ভেন্যুতে পৌঁছে দিয়ে অন্য একটা ভেন্যুতে অন্য একটা ঘরে বসিয়ে তাদেরকে আলাদা টাইম দিতে। এরকম হয়েছে, ওখানকার আমাদের এসডিও ডিএম সবাই হাজির হয়ে গেছেন, স্থানীয় জনপ্রতিনিধিরা হাজির হয়েছেন, সেখানে পরীক্ষা দেওয়ার সমস্ত ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এবং তাদের অতিরিক্ত সময় দিয়ে দেওয়া হবে। সেটা আমি এসডিও ডিএম এবং যারা জনপ্রতিনিধি আছেন, এমএলএ আছেন, তাদের সবাইকে সবার সাথে কথা হয়েছে, তারা বলছে আমরা ব্যবস্থা করে দিচ্ছি। ছেলেরা বলছে যেটা যে আমরা পরীক্ষা দিতে চাই না, কারণটা কি? 8 ঘন্টা দেরি হলে পরীক্ষা দেবো না, এটা তো কোনো অর্থ হয় কি? এই জনপ্রতিনিধি আমাকে ফোন করেছিলেন, উনি বলেছেন সবকিছুই কন্ট্রোলে আছে, ছেলেদের বুঝিয়ে একটা ঘরে বসিয়েছি, ওদের আমরা ডিএম রওনা দিয়েছেন, আমরা কিছুক্ষণের মধ্যে পরীক্ষাটা শুরু করবো।